নবী কি বলছেন? সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারে ইয়াজরিবুনা বিহান্না। ওরে আমার সাহাবা বর্গরা শোনো, এখন অবধি আমার সামনে দুই শ্রেণীর জাহান্নামী পড়েনি আমার নজরের সামনে। এখন অবধি দুই শ্রেণীর জাহান্নামী আমি দেখিনি, কিন্তু ওরা আগামীতে আসবে। ওরা আগামীতে আসবে। ওদের ব্যবহার কেমন হবে, ওদের চাল চলন কেমন হবে, আল্লাহর নবী এক এক করে যেন বর্ণনা দিলেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন দুই শ্রেণীর জাহান্নামী এখন অবধি আমার চোখে পড়েনি, তাহলে ওরা আগামীতে আসবে। ওই দুই শ্রেণীর জাহান্নামী সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওদের ব্যবহার কেমন হবে, ওদের চলন ফিরন কেমন হবে, কি ক্যাটাগরির লোকগুলা হবে যে ওরা মানুষ রূপে জন্ম নেওয়ার পরে তারপরে ওরা মরলেই জাহান্নামে যাবে? তার মানে নবী আমার বলেছেন, মানে ওরা জাহান্নামী হয়ে গিয়েছে, অলরেডি ওরা জাহান্নামে যাবে। এমন কোন দুই হতভাগা আল্লাহর নবী? ওদের ব্যবহার কেমন হবে, কি এমন দুনিয়াতে কাজ করবে? আল্লাহ রাসূল বলছেন, ভাইরা আমার, বন্ধুরে আমার, নবী আমার বলছেন, ওরে আমার সাহাবারা শোনো, ওদের আচরণটা কেমন হবে, ওদের ব্যবহার কেমন হবে? আল্লাহর নবী বললেন, প্রথম নম্বর, কাআযনাবিল বাকারে ইয়াজরিবুনা বিহান্না। আল্লাহর নবী বললেন, এক শ্রেণীর যেন জালেম শাসক পৃথিবীতে আসবে, আগামীতে ওরা আসবে। ওরা নেই অন্যায় কিছুই তারা দেখবে না, কোনটা অন্যায় কোনটা নেই দেখবে না, শুধু টাকার বিনিময়, ঘুষের বিনিময় নিরীহ মানুষদের উপরে যেন অত্যাচার করবে। ভালো মন্দ ওরা তফাৎ করবে না, ভালো মন্দ তারা যাচাই বাছাই করবে না। নবী আমার বলছেন, ওদের হাতে যেন একটা গাভীর লাঠি, গাভীর যেন লেজখানার মতো, কাআযনাবিল বাকার, গাভীর লেজের মতো লম্বা এখানে যেন লাঠি থাকবে। আর ওই লাঠি দিয়ে কি করবে? নিরীহ মানুষগুলার উপরে যেন লাঠি বর্ষাবে, অন্যায় ভাবে ওদেরকে পিটন দেবে, সেখানে অন্যায় ভাবে তাদেরকে মারধর করবে। বাপজান আমার, ভুল হলেও মারবে, অন্যায় হলেও ওরা মারবে, এটা ওদের অভ্যাস হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে চিন্তা করে দেখুন, ওই জালেম শাসক আল্লাহর নবী যে 1450 বছর পূর্বেই বলেছিলেন, এখন ওই জালেম শাসক পৃথিবীতে এসেছে কিনা আপনি চিন্তা ভেবে দেখুন। যদি আপনার নজরে পড়ে যায়, তাহলে ভেবে নিবেন এই নিমক হারাম হচ্ছে জাহান্নামী, কারণ আমার নবী বলেছে এই জাহান্নামে। জান, আপনার মগজে হয়তো নাও আসতে পারে এরকম জালিম শাসক কে হইবে, কেটা হইবে, এটা কিন্তু ব্রেনে ঘুরতে লেগেছে আপনার। কে এর যদি মানে ব্যাখ্যা যদি আমি করি তো লম্বা হয়ে যাবে, আমি যাবো না অত দূর। শর্ট করে একটা কথা বলি আপনাকে, শর্ট করে বলি আপনাকে, জালেম শাসক কাকে বলা হয়? দুজন পড়োশিতে ছাগল নিয়ে হোক, গরু নিয়ে হোক,
মুরগি নিয়ে হোক বা আর কিছু নিয়ে ঝগড়া বিবাদ। তো ঝগড়া বিবাদ যে লেগে যায়, তো আমাদের বাদিয়া সমাজের ভাটিয়া সমাজ যেটাকে আমরা বলি শেরশাবাদী, এরা হলো মাথা মোটার দল। এরা কে? মাথা মোটার দল। এরা আগাম ইদিক উদিক ভেবে মানে চিন্তা করে দেখবে না। আর যদি মানে কোনো আপোষে পড়োশিতে ভাইয়ে আর কিছুতে ওরা একটু ঝগড়া লাগলে লাঠি লাদনা করবে। ওদের যেটা অভ্যাস। আর লাঠি লাদনা করবে, যে মারবে ওই আবার টাকার জোর দেখিয়ে মানে প্রশাসনের কাছে যাবে, আর প্রশাসনকে যাইয়া কিছু টাকা ঘুষ দেয়, এমন করে কেস লেখাইবে, ওই নিরীহ মানুষটার উপরই চড়ে বসবে সবাই। এবার ওই যে প্রশাসন আসবে, ও কিন্তু আর ভালো মন্দ কিছু খুলে দেখলে না। ওই যে টাকা পেয়ে এলেছে, তল দিক থেকে টাকা পেয়েছে, কিছু আর দেখলো না। ও আইলো, এসে যার উপরে মানে অন্যায় হয়েছে ওকে ধরে নিয়ে যা জেল ঘরে ভইরা আর ওর শাসন করছে, আর ওকে বেদন পিটন দিচ্ছে না বলেন? কথা সত্য বলতে হয়তো এই যে মিডিয়ার যুগ, এগুলা কথা বললে হাইলাইট হয়ে যায়। আর আমাদের ইউটিউব ভাইদের কাছে আমার এটা খুব দুঃখ লাগে আমাদেরকে, যে যেইগুলা জিনিস প্রয়োজন সেইগুলা জিনিস, এখন আমি কথার আবেগে কথাগুলা বললাম, কথাটা বাস্তব বলে বললাম। এখন ইদিক উদিক কোরআন হাদিসের কথাটি, আমি যে হাদিসের এবারত পড়েছি ওটিকে কেটে দিবে ও, আর ওই কথাটিকে তুলে ধরে নেবে, ইয়াতে ছাড়বে, ইউটিউবে ছাড়বে। এই যে আমার ভাইয়েরকে খালি এগুলাকে মানে আলেমে দিন ইসলামকে খালি নষ্ট করার জন্য, একটা আলেমের বেইজ্জতি করার জন্য, এই জন্য এরা ব্যবসা চালু করেছে। আল্লাহ না করুক যে এখানকার যে কয়টা ভাই আছে এরা না করুক এরকম, এদেরকে আল্লাহ করুক। একটা আলেমের যদি বেইজ্জতি করে, আমার বাপজি নাদবি সাহেব একটা কথা আবেগে বলে দিয়েছিলেন, রাগে বলেছিলেন না ভাই? তো কথাটা উনি বলে দিয়েছেন, বলে আল্লাহ রে আল্লাহ, ও হারাম জাদা যে ছাড়ছে ইউটিউবারটা, ও সব বাদ দিয়ে ওইটা কি প্রত্যেক দিন হাইলাইট করছে, প্রত্যেক দিন ও লাইনে দিচ্ছে ওইটাকে। আচ্ছা বলেন তো, ওই এত বড় একটা আলেমের যে কথাকে যে ও বারবার রিপ্লাই করাইছে, দেশের লোকেরা আছে, সারা বিশ্বের মানুষ প্রতিদিন দেখছে জিনিসটা, তাহলে ও হারামজাদার কি অবস্থা হইবে? একটা আলেমের বেইজ্জতি করা মানে জানে ও বেকুব, জানে ওর যেটি রোজগার করছে ওইটি টাকা তো ওর হারাম হচ্ছে। দ্বিতীয়তে আল্লাহ এমন ব্যবস্থা করবে, ওকে জুতা পিটা করবে হারামজাদাকে, ওকে লাজ নেই। আচ্ছা ওর বাপ যদি ওটা বলে দিত, ও করতে পারত? ওর যদি বাপ যদি ওইটা কথা বলে দিত, তাহলে ওই ইউটিউবারটা করতে পারতো? ভালো করতে পারতো না। বাপজান আমি বলি, দেখেন এবার কি করলে আর মাথা মোটা প্রশাসন কিছু ঘুরে তাকালো না, যে টাকা পেয়ে এলেছে। অনেক চাষি অল্প কথায় খোনাখনে করে, গলা বসিয়ে দেবে এই মাইকটা পেয়েছে। অনেক চাষি অল্প কথায় খোনাখনি করে, টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, আর টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে। থানায় বৈশা পুলিশ এমন জুলুমবাজি করে, নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়, আর কেমন বিচার চক্র কইলা দেখো দর্শক ভাই। এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল, আর গলির পানি নামানিয়া খুনাখুনি কইল। আল্লাহর নিয়ামত বর্ষণ হয়েছে, আর দেখো কি অবস্থা। মাথা মোটা লাই, দেখো গলির পানি নামালিয়ে কে মারামারি করে। এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল, আর গলির পানি নামানিয়া খুনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়,
আঘাত খেয়ে রহিম তখন জমিতে লুটায়, আত্মীয়রা নিয়ে গিয়ে হসপিটালে দিল। আর যথারীতি কয়েকদিন চিকিৎসা দিয়ে হইল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়। কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের, এটাই তার ভাগ্যে হইল গো বন্ধুগণ। কাটা ছিঁড়া লাশ তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হয়ে গেল। দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই, রোনা জারি দেখে তাদের বুক ফেটে যায়। ভাবছেন আরো লম্বা আছে, এমন কাহিনী হয়ে যাবে। দিয়েছে করে ভাইয়ে ভাই আর পার্টিতে পার্টিতে, আর ওই যেন ইয়াতিম পক্ষ আর যেন ওই মানে যে মেরেছে দুই পক্ষতে এমন করে মারামারি করে দিল, এমন দলাদলি আরম্ভ হয়ে গেল, এত কেস কেসালি আরম্ভ হয়ে গেল। বাপজান ভাইজান, ওই উকিলেরা ওদের টাকা পয়সা নিয়ে বড় বড় বিল্ডিং আর বালাখানা তৈরি করলো, আর এই মাথা মোটা ফকির হয়ে গেল। নবী আমার কি বলছে যে এরকম এই যে জালেম শাসক, গ্রামে একজনকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন বিচারক, ও এমন পাগলার পাগলা তৈরি হয়েছে, আজকাল ঘুষের দুনিয়া হয়েছে। ওকে 500টা টাকা দিয়ে দেন আপনি, তারপরে করে আমি একটু জুলুম করেছি, একটু ধ্যান দিয়ন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিছি কার সাথে কার সাথে হয়েছে, তো অমুকের সাথে। আচ্ছা ওকে আমি দেখে নিছি, ওকে একদিন ভোটের লেগে কইতে গেছিল, তো ও হারামজাদা আমাকে মানে ইনকার করেছিল। আজ যে ওকে পেয়েছি, ওকে মুচড়ে মেরে ফেলে দিছি। থাম না, বিচারে বসে এমন ব্যবস্থা করলে, নিরীহ মানুষ, ম্যাচুরির কোনো দোষ নাই, এমন করে মুচড়া বসলো, বসাইলে ওকে, মানে ইয়ার তো হাতে সবই আছে। একে যে আপনি মেম্বার করেছেন, ইয়ার হাতে পুলিশ আছে, থানা আছে, কোর্ট আছে, সব কিছু ইয়ার হাতে আছে। এমন বুদ্ধি লাগিয়ে দিলে, ওই বিবাদীকে পাঠিয়ে দিলে যে যাও তুমি যাও, আমার কথা কবে বড় অফিসারকে যে হ্যাঁ অমুক প্রধান পাঠাইলে, এবার অমুক প্রধানের কথা শুনে এমন করে কেস লাগাইলে নিরীহ মানুষটা জান চলে গেল। আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুন জান্নাহ, এরকম শ্রেণীর যদি কোনো বিচারক থাকে, শাসক যদি শাসক থাকে, ও জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না। কি না না, জান্নাত যেতে পারবে না, আল্লাহ রসুল বলেছেন। তারপর আপনি এসেছেন, এটা একটা দিক। এর লম্বা যদি করি তো মেলায় সময় লাগবে। বাপজান আমি বেশিক্ষণ সময় পাইনি, আর 15-20 মিনিট সময় আমার কাছে আছে। বক্তা চলে আসবে, ফের ধরো দুটা বক্তা। এবার দ্বিতীয় ভাইরা আমার, বন্দরে আমার, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, দ্বিতীয় শ্রেণীর যারা হতভাগা আছে, কে এমন কপাল পোড়া, ওরা যেন জাহান্নামী হবে। ওরা আপনি বললেন নবী গো, ওরা চলবে ফিরবে উঠবে বসবে খাবে দাবে সবই করবে দুনিয়াতে, মौज मस्ती করবে, ऐश आराम করবে, তারপরে ওরা যেন জাহান্নামে চলে যাবে। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলেই ওরে স্থান জাহান্নামের মাটিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ওটা আর এক জাত আমাদের মহিলাদের মধ্যে। নবী আমার বলছেন, ওয়ান নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কা আসনামাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী বললেন, ওয়া নিসাউন কাসিয়াতুন, এক শ্রেণীর হতভাগিনী মহিলা, এক শ্রেণীর বেহায়া মহিলা, ওরা দুনিয়াতে আসবে, আগামীতে আসবে। ওরা কিন্তু কি করবে, কাসিয়াতুন, কাপড় পরিধান করে থাকবে, কিন্তু আরিয়াতুন, ওদেরকে উলঙ্গ যেন দেখা যাবে। কাপড় তো গায়ে ওরা আছে,
কাপড় পরিধান করে আছে, কিন্তু এমন কাপড় হবে, এমন নোংরা পোশাক হবে, এমন পাতল পোশাক হবে, জর্জেটের কাপড় হবে। বাপজান আমার, নবী আমার বলছেন আরিয়াতন, ওদেরকে উলঙ্গ যেন দেখা যাবে। বন্ধুরে, শুধু তাই নাই, নবী আমার বলছেন মমিলাতুন মায়েলাতুন, ওদের উদ্দেশ্য এটাই হবে। পাতল পোশাক পরিধান করানোর উদ্দেশ্য হলো এটাই, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে এবং পর পুরুষের দিকে তারা আকর্ষণ হবে। একজন ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য, একজন মুমিনের ইমানকে নষ্ট করার জন্য ওকে জেনার দিকে যেন অগ্রসর করবে। এই শ্রেণীর মহিলা পৃথিবীতে আগামীতে আসবে। নবী আমার বলছেন এরাই হচ্ছে জাহান্নামে। নতুন যুগের নতুন নীতি, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ। একে একে বলি আমি, শুনেন দিয়া মন। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়। বাধ্য হয়ে সুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের ছিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে। কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়, কিছু কিছু সুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা, অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে। কেউ তো পূর্ণ জবাই করে, গোপকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাফ করে নারী সেজরায়। নারী জাতির চেহারা সাদা, নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতো হবে নর কেমন করে বলো। আরো একটা, মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। বাপ জান, যেন আপনি এমন সময় মরতে গেলেন আপনার মুখে দাড়ি নাই, আপনার মুখে দাড়ি নাই, একদম সাপাজট মহিলার মতো হয়ে আছে। হঠাৎ করে মরে গেলেন, আপনার ওই সমাজে যে দাড়ি লাগিয়ে দেওয়া হবে, কিংবা বড় হঠাৎ করে হয়ে যাবে, কবরে যেন ফেরেশতা মুনকির নাকির জানতে পারে এটা মুসলমান। আইরে বাপজান, এটা আপনার জন্য অসম্ভব। তাহলে আল্লাহর সেই কবি বলছেন মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়ী। আরো একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়। এই সমস্ত পোশাক দেখে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের, তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল, আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদাভেদ, নারী পুরুষ ভেদাভেদ মিটিয়ে দিতে চাই, আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়, আর নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। আল্লাহ রে আল্লাহ, এমন ধরনের আমার খালারা বেটিরা মানে পোশাক পরছে, এই মানে গেঞ্জিটা পরছে, ব্লাউজটা পরছে, এখন পর নতুন স্টাইল দেখতে পাচ্ছি, নতুন স্টাইল। এতদিন তো এরকম ছিল ছিল, নতুন স্টাইল দেখছি, পিছে দিকে পানের রকম করে কাইটা চঙ্গা করে থিয়েছে। ই কি আর কম জ্বালা রে। হাই 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 হাই, ওপর দিকে হাত চাড়িলে, ওপর দিকে হাত চাড়িলে কোন কাজের দায়, আর জামার নিচু দিকের স্বভাব উদাম হয়ে যায়। আরো তাদের ঠাটার কথা শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি, শুনেন দিয়া মন। ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন কইরা থাকে ওইসব নারীগণ,
পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই, আর নতুন রঙে রংতে হবে ধর্মের পরোয়া নাই। আল্লাহর নবী কি বললেন? এরে আমার বাপজানেরা, ও আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, নবী আমার বলছেন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মায়েলা। আরে এ আমার মায়েরা, আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছে ওই সমস্ত নারীরা, ওই সমস্ত জাহান্নামী বেহায়া নারীদের ব্যবহার কেমন হবে? নবী আমার বলছেন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মায়েলা। আপনারা উট দেখেছেন? উট যখন রাস্তা দিয়ে চলে, মোটা সোটা যদি হয়, ওই উটটার যেন চূড়োটা আছে একদিকে যেন ঝুলে থাকবে, ডান দিকে ঝুলে থাকবে বা বাম দিকে ঝুলে থাকবে। আল্লাহর নবী বলছেন ওই সমস্ত বেহায়া নারীরা কি করবে? মাথায় কাপড় দিবে না, তারা যেন যুবতী মহিলা, মাথায় কাপড় দেবে না, আর উঁচু পায়ের হিল পরে নেবে, ওই রকম নোংরা পাতল পোশাক পরিধান করে নেবে, জর্জেটের কাপড়। এত বেহায়া নোংরা পোশাক পরিধান করবে, উঁচু পায়ের হিল পরিধান করে নেবে। আল্লাহু আকবার। আর কি করবে? মাথাটা খোলা রাখবে, মাথার চুলকে ফাঁকা রেখে দেবে, খালি রেখে দেবে। দেওয়ার পরে ওরা বাড়ি থেকে যেন বেরিয়ে পড়বে, আর উদ্দেশ্য এটাই হলো পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য। ওই রকম বেহায়া হয়ে বাড়ি থেকে বের হবে। একটা যুবক ছেলেকে যখন দেখবে, ও 25 গ্রামের হাসি মেরে দিলে, আর যেমনই মারা পুরুষটা বুঝা গেল, যুবক বুঝা গেল, ই মনে হয় আর দুদিন এর সাথে দেখা সাক্ষাৎ হইলে আর কিন্তু 3 দিনকার দিন পৌঁছে যাবে। এই বেকার নাম্বার নিল, আর কিছু নিল, আর কিছু নিল, একদিন 2 দিন করতে 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 আল্লাহু আকবার, জীবনে যা আমল করেছিল, যেখানে নেকি করেছিল বাপুরে, সবখানে নেকিকে একই দিনই গাড়াই ঢুকিয়ে দিল, বেকার করে দিল, একদিনই বরবাদ করে দিল। আল্লাহ রসুল বলছেন, কি বললেন? রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন এই শ্রেণীর মহিলা জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না, কোনোদিন জান্নাত যেতে পারবে না। আল্লাহ বলছেন, নবী বলছেন ওর জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম তো ওয়াজিব, ওর জন্য জাহান্নাম ফরজ হয়ে গেল, জান্নাত ওর জন্য হারাম হয়ে গেল। জান্নাত জীবনে পাবে না, পাবে না তো পাবে না। আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের সুগন্ধি পর্যন্ত এটা পাবে না। এই রকম নোংরা মহিলা জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না। শুধু এটাই নয় বাপুরে, আমি একজন আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, দিন রাত আল্লাহর ইবাদত বান্দেগি করি, রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ি, সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি। আর আমার বাড়ির বেটি আর বহু, যুবতী মহিলা, যুবতী বহু, এই যে বেহায়া হইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে হাঁটতে বাড়িয়ে বেরিয়ে চলে গেল, শামসি বাজারে গেল, আর কোন জায়গায় গেল, বাপজান আপনার যত জীবনে মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যতই আপনি তাসবিহ পড়ুন না কেন বাপুরে, সব আপনার পান্তে পড়ে যাবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যখন কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করবে তোমার বাড়ির মহিলার হিসাব তুমি দাও, তখন বাপুরে কি হিসাব আপনি দিবেন, কি আল্লাহর কাছে জবাব দিবেন? মহিলা তো জাহান্নামে যাবে, আপনাকে সঙ্গে করে টানতে টানতে ওই 3000 বছরের জ্বলন্ত আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, আপনাকে নিক্ষেপ হতে হবে। হাজি এটা 400 টাকার, এটা 500 টাকা নাকি? 400 500 900 হাজারও জুটলো না আমার ভাগ্যে। হ্যাঁ দান লিব, দানও লিব একটা। আর আপনি ভাবিয়েন না যে এখনি মাওলানা বক্তব্য ছেড়ে দিলে আরো 2টা হাদিস এমন দামি দামি আপনাকে শুনিয়ে যাবো। আল্লাহু আকবার, খালি আমলটা করে দেখেন। কোথায় আছেন আপনি? আওয়াজ হচ্ছে কিসের? গুনগুন করে আওয়াজ, ফোকাসিং হচ্ছে না। আওয়াজ বসে যাবে, এই যে আওয়াজ তো বসে যাবে, বুঝতে পারছি তো। আচ্ছা বসে যাবে তো বসে যাই, আমাকে কোনো ডর নেই, কারণ আগামী কাল থেকে জালসাও নাই,
অক্টোবর থেকে লেগেছি আর খালি প্রতি রাতে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ যেন গলা না বসে। এখন যতই বসে যাক গে। একদিন এই যে রামচাঁদপুর এখানে একটা চণ্ডীপুর বলে একটা মাদ্রাসা আছে, এই চণ্ডীপুর চলে এসেছি গতবার জালসাই। আল্লাহু আকবার। আর এই যে ঠান্ডা লেগে গেল, মোটর সাইকেলে করে একদম 150 কিলোমিটার মোটর সাইকেলে চড়ে চলে এলো। আর জালসায় উঠছি রাত 12টার সময়তে 11টার সময়তে, আর উইঠা খালি আসসালামু আলাইকুম কথাটা বলেছি, কোন রকম আওয়াজটা বাহির হইলো। তারপরে এই যে শুরু হইলো, দিয়া বসতে বসতে নাম দিকে মুচড়া বসিয়ে দিলে। মোটামুটি 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 আমার মনে হয় 1,500-2,000 লোক বসে আছে আমার লেগে। মানে একদিন একটা জালসাতে শুনে দেখেছে আমাকে বসে আছে। এই গলা যে বসে আলো তো সবাই আলোচনা করতে, হাজি মুলবি জোহের তো খুবই মানে ওর আওয়াজ ভালো, তাই গলা বসে গেছে, কিছু তো করার নেই। সবাই তখন উঠা গেল, আর ওইখান থেকে ভাই পালিয়ে আমি ওরটাই না, বুঝলেন, নামলি তো আমাকে মগজ ছাড়বে। আমি খালি আল্লাহ আল্লাহ করছি, কোন রকম করে লুস লুস করে ওইখান দিয়ে নেই। মোটর সাইকেল ছিল ওই মাদ্রাসার ভিতরে, আর বাহির করে যে মারনু দৌড়। রাত 2টার সময় ইয়াতে যে পুলিশে ধরে নিল আমাকে, ওই কুশিরা তুলসী হাটাতে ধরে নিল পুলিশে। এবার ঠিক আছে, তো পুলিশে যে ধরে নিয়েছে, তো আওয়াজ তো মুখ দিয়ে বাহারাই না। ওকে তখন খুব টান সান করে শক্তি লাগিয়ে খুব জোর করে বলছি। তারপরে তখন আমার সাথে একজন আছে, বলে মৌলানা সাহেব জালসা করেন তো প্রতি রাইতে। আজকে হঠাৎ করে চণ্ডীপুরে জলসা ছিল, গলা বসে গেলেন মৌলানার। বসে যাওয়ার কারণে উনি কথা বলছেন না। ও শেখ আপনি জলসা টলসা করেন? বলে জি হ্যাঁ। তো আমি ইশারাই বলছি, আমার কথা তো শুনতে পাই না। তখন উনি আগে পরামর্শ দিলেন, আপনি ঠান্ডা খেয়ে গেছেন মনে হয়, মনে হয় ঠান্ডা খেয়ে গেছেন আপনি। ঠান্ডা খবরদার খাবেন না। জল আপনি গরম জল দিয়ে গোসল করবেন, গরম জল ইউজ করবেন। 24 ঘন্টা আপনার গরম ছাড়া যেন আপনার ঠান্ডা যেন ভিতরে না ঢুকে। আল্লাহু আকবার। আল্লাহ লোকটার ভালাই করুক। ওর কথাটা আমি আমল করতে লাগলাম, দাওয়া খেতে লাগলাম, গলা খুলে গেল। তো ভাই আজ যদি বৈশাও যায় তো আমার ডর নেই। এটা কেন 500 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। আল্লাহ গো, আমার একজন ভাই আল্লাহ কে যেন আল্লাহ 500 টাকা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ যেন নাম গেল ভুইলা, আল্লাহ এই দান খাতে না করে তুমি তুইলা। ও গো আল্লাহ দয়া মায় দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হইতে করে দিও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরচোর। ও গো আল্লাহ দয়া মাই মেহের করিয়া আল্লাহ সুখ সাগরেতে তারে রাখো বাঁচাইয়া, পালা মুসিবত হইতে করে দিও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরচোর। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘরে বাড়ি মাওলা তুমি করো মালামাল। আমিন আমিন খোদায় আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই আল্লাহ নাম গোপনেতে আল্লাহ গো 400 টাকা দিয়েছে আল্লাহ মহিলা মাদ্রাসায়। আল্লাহ শুনলাম কত আনন্দের কথা।